হ্যালো কিউটিস, আমি তানিশা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো এই বর্ষা ওয়েদারে? সেই কবের থেকে বৃষ্টি চলছে, এখনও শেষ হচ্ছে না। যাই হোক, মোটামুটি ঠিক আছে। তাও অনেক দিন পর আজকে বেরোবো বলেই একটা ভিডিও করেছি। আর শুধু বেরোবো মানে ঘুরতে যাওয়ার জন্য না, একটা অন্য কারণের জন্য ভিডিও করব। সেইটা হলো, বলছি তোমাদের, একটা নতুন ইউনিক চিন্তা আমার মাথায় ঢুকেছে। তো সেটা ভাবছি করব। তো হট করেই যেন ভাবছি তাহলে একটা লং ভিডিও করি, তোমাদের দেখাবো। এমনি ঘুরতে যাবো, সে একটা ট্র্যাভেল ব্লগের মাধ্যমেই দেখাবো। যেহেতু আমি এখন আঁকার ভিডিওই করছি, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আর আমি সেটা বুঝতে পারছি তোমাদের সবার ভালো লাগছে। ড্র, স্কেচ এরকমই কিছু একটা করব, যেটা তোমাদের ভালো লাগতে পারে। তো আমি ভীষণ এক্সাইটেড আছি। তোমরা দেখো তাহলে কী করি, কতটা কী করতে পারবো জানি না, কিন্তু নতুন কিছু ট্রাই করতে চলেছি। তোমরা থাকো, একটুও স্কিপ করো না, দেখতে থাকো কতটা কী করি, বা মানে আদৌ সেই সুযোগটা পাবো কি না কোথাও বসে। যে এগুলো অবশ্যই, এগুলো ওয়াটার কালার যদি করি বা স্কেচ করি, বুঝতে পারছি না কতটা কী করতে পারবো। আর পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো। আওয়াজ করে দিচ্ছ তুমি। এগুলো নিয়ে যাচ্ছি, এটা আমার স্কেচ বুক, কিন্তু কিছু একটা করবো তাই নিয়ে বেরোচ্ছি। আর এই ওয়াটার কালারটাও নিয়ে নিলাম। আর এর মধ্যে আমার সব পেন্টস, ব্রাশ আছে, আর হলো গিয়ে পেন্সিলস আছে, আর রাবার, আর স্কেচ পেনও নিয়ে নিয়েছি। এর মধ্যে, এই ব্যাগের মধ্যে সব থাকে। স্কেচ পেনও নিয়ে নিয়েছি, সবই আছে। আর হলো, আর এটা হলো স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড। আমার এর থেকে ভালো আর কোনো মোবাইল স্ট্যান্ড নেই, এই জন্য আমি এই দুটোই নিয়ে। জলের বোতল নিয়েছি, আর এই চা খাওয়ার এই কাপগুলো নিয়ে নিয়েছি। তো যখন পেন্ট করব ওয়াটার কালারে, তখন আমি এখান দিয়ে জল নিয়ে এটার মধ্যে গুলে ব্রাশে পেন্ট করে নেব। তুমি একটু চুপ করবে? শান্তি মতো ভিডিও করতে দেবে না। তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এখন বেরোবো। আমি ভাবছি ফার্স্ট টাইম এরকম আঁকবো বলে এগুলো নিয়েছি, একটা এক্সপিরিয়েন্স হবে। এখন 4:30 কি 4:45 এরকম বাজে। আর এখন কোথায় যাচ্ছি আমি ঠিক মানে বুঝতে পারছিলাম না। ওই নিয়ে যাচ্ছিলো, মানে আমাকে বলেছিল যে বনগাঁর ভেতরের যে গ্রাম এলাকাগুলো রয়েছে ওখানেই যাবো আজকে। তো বৃষ্টির ফলে মানে রাস্তাঘাট তো ভীষণ খারাপ অবস্থা, ভেঙে চুরে গাড্ডা হয়ে রয়েছে রাস্তাঘাট। অনেক জায়গায় জল জমে রয়েছে, বাড়ি বাড়ির ভেতরে দেখলাম অনেক বাড়ির মধ্যে জল জমা। বর্ষাকালে যা ক্ষতি হওয়ার হয়েছে। আর এই যে এই জায়গাটায় এসছি, আমি ঠিক বুঝতে মানে নামটা জানি না। তোমরা কি কেউ বলতে পারবে এটা জায়গাটা কোথায়? আর এখানকার ভিউটা খুব সুন্দর লাগছিল। অনেক মানুষ দেখছিলাম এখান দিয়ে মানে ফটো তুলছে, দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা একটু ভিড় হয়ে রয়েছে, মানে সামনে গিয়ে জল উঠে গেছিলো। তো সামনে আমরা আর যাইনি, জল জমা ছিল যেহেতু। ওখানে টোটো যাচ্ছিল সম্ভবত, তো আমরা আর ওইদিকে যাইনি। এই জায়গায় একটু দাঁড়িয়ে ফটো তুললাম, আমার ঘরটা ভিডিও করলাম, জায়গাটা একটু ক্যাপচার করলাম। সুন্দর লাগছিল বেশ। এখানে দেখছিলাম মাছও ধরছে, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বেশ একটা আলাদাই আবহাওয়া। বিকেল মানে সূর্যও ডুবে গেছে। সুন্দর একটা মানে প্রকৃতিকে অনুভব করতে চাইলে আমার তো ভীষণ ভালো লাগে। মানে প্রকৃতিকে অনুভব করার মতো একটা জায়গা। বেশ হাওয়া দিচ্ছিল তখন, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি এখানে ফটো তুলে নিচ্ছিলাম কটা। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা যাচ্ছিলাম। আচ্ছা, দেখতে থাকো, তোমরা বলবে কোথায় যাচ্ছি, রাস্তাটা চিনতে পারছো কি না। ওখানে দাঁড়িয়ে একটু ভুট্টা খেয়ে নিলাম। ভুট্টা খেতে বেশ ভালোই লাগে। আমি আরও যখনই বেরোই কোথাও ভুট্টা দেখলে ভুট্টা নিই, খাই। দাও না, যে কোনো একটা খাবো। যেটা ইচ্ছা।
ওয়াও, কি যেন মশলা দিয়েছে এর মধ্যে দেখছিলাম। ভুট্টাটা খাচ্ছিলাম ঠিকই, কিন্তু ভীষণ শক্ত ছিল দানাগুলো, চোয়াল ব্যথা হয়ে গেছিলো। আমি আর লাস্টে চিবাতে পারছিলাম না, ওকে বাকিটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি আবার পপকর্ন আনতে। যেখান থেকে ভুট্টা খেয়েছি ওখানে আবার ব্যাকে যাচ্ছি পপকর্ন নিয়ে আসতে, খাবো বলে। আমি তো কোনো স্কোপই পাচ্ছি না আঁকার, কখন যে একটু মানে একটা স্কোপ পাবো আঁকার, দেখি কি হয়। কি খাবো? ভিডিওটা আজকে করার তো আঁকবো বলে তাই। গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা তখন চাকদা রোডেও উঠে গেছি, আমি খেয়ালই করিনি। তখন বাজে 7:30 আর কি, 7টা মতো বাজে। তখন কোনো কাজেই লাগলো না ব্যাগটা আজকে। নাও আগে ফটো মতো তুলে নাও। ফটো তো তুমি খাও না। তুমি আজকে কোথাও দাঁড়ালে না, সেই জন্য আমার প্ল্যানটা আজকে খারাপ হয়ে গেল। আর আমি এই এখন কি আঁকবো আমি? এখন আঁকবো আমি? কি এখন আঁকবো কেন? তাহলে আমার আঁকার চ্যালেঞ্জটাই তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, শুধু শুধু আমার এই ব্যাগটা নিয়ে এলাম। কি করতে আমি ব্যাগটা নিয়ে আসছিলাম বলো? আমি কি জানি না। তুমি তো জানো, ছাতার জন্য এত বড় ব্যাগ আনতাম নাকি? কি করে যাচ্ছে? আজকে তো কিছু আর আঁকা হলো না, আমরা খেয়ে দেই বাড়ি চলে যাই। আর কি ফ্রাই মোমো এখন খাবো। এখানে রাখবো, এখানে রেখে দিলাম। হাই করে দে। তো আজকে যেটা মেন উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তো ভেবেছিলাম যে বাইরে গিয়ে যেরকম মন চাইবে। তো আজকে এখন বর্ষা ওয়েদারে রাস্তাঘাট বা প্রকৃতি দৃশ্যটা যেরকম থাকবে সেইটা মিন করেই এরকম কিছু একটা আঁকবো ভেবেছিলাম, বা স্কেচ করবো, বা ওয়াটার কালার সবই নিয়ে নিয়েছিলাম। যেটা ভালো লাগবে তো করতাম। কোথাও যদি ও বলেছিল কোথাও চায়ের দোকানে যদি চা খাবে যখন, তখন আমি সেই সময় আঁকতাম। তো সেরকম কোনো সুযোগও হয়নি, আর আঁকাও হলো না। তোমরা তো দেখলে, আর ফেরার পথে মোমো খেয়ে চলে এসেছি। রাতও হয়ে গেছিলো, এখন 8টা বাজে, 8টা 15 বাজে। এই যেটা চর্বির ঘুগনি, সেই মোমোটা ভেজে দিয়েছিল বাবাকে, আমার হাতে বানানো মোমোটা। আরে তেলের মধ্যে দিলে, ওই পাঁপড় ভাজার তেলে দিলেই হতো। কেমন লাগছে ঘুগনিটা খেতে? খাচ্ছ তো ভালোই। বেশি চর্বি খেও না, কিন্তু চর্বি হয়ে যাচ্ছে তোমার। আগের দিন যেহেতু বাইরে আঁকা হয়নি, তাই বাড়ি এসেই এঁকে এটা অ্যাটাচ করে দিলাম। তোমরা যদি দেখে বুঝতে পারো কোন জায়গাটা, আমায় কমেন্ট করে জানাও। আর তোমাদের এরকম আমারই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলবে, তাহলে এরকম আরও ভিডিও
নিয়ে আসবো, নতুন নতুন ইউনিক কিছু ট্রাই করার চেষ্টা করব। আর এমনিও আমি দেখেছি তোমাদের আমার আঁকার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমরা খুব ভালো রেসপন্স করো, তোমাদের ভালোবাসা পাই অনেক। আমার স্কেচ, পোর্ট্রেট বা ওয়াটার কালার, যে কোনো আর্টের ভিডিওগুলোতে তোমরা অনেক রেসপন্স করো, অনেক ভালোবাসা পাই, আমি দেখতে পাই, আমার ভীষণ ভালো লাগে। এরকমই তোমরা আমাকে সাপোর্ট করেছো, যাতে মানে আমার উদ্যমটা যাতে শেষ না হয়ে যায়। ভালোভাবে যখন শুরু করেছি যেন সেটাকে ধরে রাখতে পারি, আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।